সো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে যাইতেছে। বাকিটা ফুল ভিডিও দেখতে থাকো, তাহলে আরো অনেক অনেক বেশি মজা পাবা। কেননা তোমরা যারা গত ভিডিওটা দেখছো তোমরা তো অবশ্যই জানতে পারবা যে আমি লন অফ টুর্নামেন্ট খেলে বুয়ে পাস করার একটা চ্যালেঞ্জ নিয়েছি। তো এই চ্যালেঞ্জটা আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ করে তোমাদেরকে দেখাবো। আজকের এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, কেননা আমি যে বুয়ে পাস কিনছি ওইটা তোমাদেরকে ভিডিও শেষে দেখাই দিবনি। তো যারা ভিডিওতে এখনো লাইক দাও নাই তাড়াতাড়ি করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেননা এই চ্যানেলে তাড়াতাড়ি করে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হইব। তো আর বেশি কথা না বলে মেসেজ যাওয়া যাক। তো বরাবর মতো এখানে আমি মেসেজ চলে আসি। আসার পর এখানে আমার গান কিনতে দিছে, তাই আমি M590 গানটা কিনে নিছি। আর এখানে অপোনেন্টের এনিমির নামটা চেক করে দেখতেছিলাম যে কিরকম প্লেয়ার পড়ছে। তো এরপর এখানে রাউন্ড শুরু হয়ে যায়। রাউন্ড শুরু হওয়ার পর এনিমিরে এখানে লং এ দেখতেছিলাম। দেখার পর আমি এখানে ফায়ার করি, ওইখানে ওয়াল লাগাই অন্যদিকে চলে যায়। ওই সাইডে যাওয়ার পর আমি এখানে ওরে আরো অনেকটা ড্যামেজ দিয়ে দিই, ওইখানে ওয়াল লাগাই নাই। তাই আমি এখানে একটা ফ্রিজ গ্রেনেড মারি, ওইখানে ফ্রিজ গ্রেনেডে ড্যামেজ খায় না কোনো। আমি যেহেতু এখানে ওরা অনেকটা ড্যামেজ দিয়ে দিছি, তাই আমি এখানে রাশ করে দিই। রাশ করে ওরা এখানে M590 দিয়ে রাউন্ডটা মেরে দিই। তো প্রথম ম্যাচের প্রথম রাউন্ডটা কিন্তু আমি একদম সহজে উইন হয়ে গেছি। তো দেখা যাক সেকেন্ড রাউন্ডটা উইন নিতে পারে কিনা। সেকেন্ড রাউন্ডটা শুরু হওয়ার পর আমি এখানে ফ্লাশ গ্রেনেড মেরে দিই। মারার পর এখানে সামনের দিকে আসার সাথে সাথে এখানে এনিমি দেখতে পাই। দেখার পর এখানে আমার এক শট লাগাই দেয়, আমি ওর একটু ড্যামেজ দিয়ে দিই। এরপর আমি এখানে কোনো মতে প্যাক করে নেই। প্যাক করার পরও কিন্তু এনিমিটা এখানে আমারে ফায়ার করতেছিল। এখানে আমিও ফায়ার করতেছিলাম, তবে আমার শটও এনিমি গায়ে লাগতেছে না, এনিমি শটও আমার গায়ে লাগতেছে না। তাই আমি এখানে বসে মেডিকেট করতেছিলাম, দেখতেছিলাম যে এনিমিটা ওইখানে মেডিকেট করতেছে। তাই আমার কাছে এখানে ফ্রিজ গ্রেনেড ছিল, ওইটা এখানে মেরে দিই। মারার পর এখানে দেখতে পাই যে এনিমিটা অনেকটা ড্যামেজ খাই যায়। এরপরে এনিমিটা এখান থেকে চলে যায়। প্লেয়ারটা এখানে একটু লং এ যায়, ওই আবার আমার দিকে ফ্রিজ গ্রেনেড মারে, তবে আমি ওর ফ্রিজ গ্রেনেডে ড্যামেজ খাই না। ড্যামেজ না খাওয়ার পর আমি এখানে সোজা রাশ করে দিই। রাশ করার পর ওর এখানে একটা শট দিয়ে মেরে দিই। ওই কিন্তু আমার এখানে একটা শট লাগাই দিছে। আমি যদি আগে মেডিকেটটা না করতাম তাহলে কিন্তু এনিমিটা এই রাউন্ডে আমারে মারি দিতে পারতো। তো যাই হোক, এরপরে এখানে নেক্সট রাউন্ডে চলে আসি। আসার পর এখানে কিন্তু এনিমিটে গান কিনতে দিছে, ওই কিন্তু এখানে ইএমপি গানটা কিনে নিছে। এরপর আমি এখানে আসি একটা ফ্ল্যাশ গ্রেনেড মেরে দিই। মারার পর এখানে কিন্তু দেখতে পারতাছি যে এনিমিটা ওইদিকে নাই। এরপর আমি এদিকে আসার সাথে সাথে দেখতে পাই যে এনিমিটা আমার সামনে আছে। আমি এখানে ওর একটু ড্যামেজ দিই, এখানে আমার অনেকটা ড্যামেজ দিয়ে দেয়। তাই আমি এখানে প্যাক করে একটা মেডিকেট করে ফেলি। আমার মেডিকেটটা হওয়ার পর এখানে দেখতে পাই যে এনিমিটা সামনে দিকে আসি মেডিকেট করতেছে। তাই আমি এখানে একটা ফ্রিজ গ্রেনেড মেরে দিই। মারার পর এখানে একটু একটু ড্যামেজ খেটেছে। তাই আমি এখানে ভাবছিলাম রাশ করবো, কিন্তু এনিমিটা এখানে কাভারে চলে যায়। কাভার থেকে বাইরে হওয়ার পর এখানে ওরা অনেকটা ড্যামেজ দিয়ে দেই। অয়ও কিন্তু ফিরে আমার অনেকটা ড্যামেজ দিয়ে রাউন্ডে কিন্তু এখানে আমার মেরে দেয়। এখানে কিন্তু এনিমিটা একটা রাউন্ড উইন হয়ে গেছে। যাই হোক, এরপর দেখা যাক পরের রাউন্ডটা আমি নিতে পারি কিনা। এরপর রাউন্ডটা এখানে শুরু হওয়ার পর আমি এখানে দাঁড়ায় অনেকটা হোল্ড করতেছিলাম। এনিমিটা দেখতে পারতেছি যে এনিমিটা সামনের দিকে আইছে। আসার পর আমি এখানে ইউএমপি দিয়ে লং থেকে অরে অনলি রেড দিয়ে রাউন্ডে কিন্তু মেরে দিই এনিমিটারে। তো এখানে কিন্তু আমি 3টে রাউন্ড উইন হয়ে গেছি, আর 2টা রাউন্ড উইন নিতে পারলে কিন্তু আমি এই ম্যাচটা উইন হয়ে যাবো। তো এই রাউন্ডে কিন্তু আবার আমার গান কিনতে দিছে, তাই আমি এখানে 2 শটার গানটা কিনে নিছি। 2 শটার গান নেওয়ার পরে আমি এখানে সামনের দিকে আসি, একটু দাঁড়াই। এখানে দেখতে পাই যে এনিমিটা আমার সামনে দিয়ে দৌড়ে যেতেছে। যাওয়ার পর আমি এখানে ওরে অনেকটা ড্যামেজ দিয়ে দিই, কিন্তু ফিরে আমার একটা ওয়ান ট্যাপ লাগাই দেয়। আমার এখানে হিল একদম কমে যায়। তাই আমি দাঁড়াই এখানে একটা মেডিকেট করতেছি। এনিমিটা ওইখানে দূরে ওয়াল লাগাই মেডিকেট করতেছে। তো এখানে আমার একটা মেডিকেট হওয়ার পর আমি এখানে ফ্রিজ গ্রেনেডটা এনিমির দিকে মারি। মারার পর এখানে দেখতে পারতেছি যে এনিমিটা ফ্রিজ গ্রেনেডের মাধ্যমে মরে যায়। এখানে কিন্তু আমি ড্রেকি ফাইটের কারণে এনিমিটার লোকেশন দেখতে পাইতেছি যে এনিমিটা কোন দিয়ে দাঁড়ায় মেডিকেট করতেছে। তো এরপর রাউন্ড শুরু হওয়ার পর এনিমিটা কিন্তু আমার এখানে অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছিল। তাই আমি এখানে ওয়াল লাগাই মেডিকেট করতেছিলাম। মেডিকেট করার পরে এনিমিটা হঠাৎ করে আমার পিছে যে চলে আসে, ওইটা আমি খেয়াল করি নাই। এনিমিটা পিছে আসি কিন্তু আমার এই রাউন্ডে মেরে দেয়। এনিমিটা কিন্তু এখানে একটা রাউন্ড কামব্যাক করে ফেলছে, সেটা বড় কথা না। বড় কথা হইতেছে কি, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করতেছো না, কি করতেছো, তাড়াতাড়ি করে ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিও। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এরপর রাউন্ডে এখানে আবার এনিমির গান কিনতে দিছে। এনিমিটা কিন্তু এখানে MP40 গান কিনে নিচ্ছে, আর আমি কিন্তু MP40 গান দিয়ে একদমই খেলতে পারি না। তো দেখা যাক আমি MP40 দিয়ে খেলতে পারি কিনা এই রাউন্ডে। তো এখানে রাউন্ড শুরু হওয়ার পর এনিমিটা দেখতে পারতেছে আমার অনেকটা ড্যামেজ দিয়ে দিচ্ছে। আমি এখানে ওয়াল লাগাই নিছি। এরপরে এখানে আরো একটা ওয়াল লাগাই নিছি ওর একটু ড্যামেজ দিয়ে। তো এরপরে এনিমিটা কিন্তু এখানে আমার দিকে রাশ করে দেয়। রাশ করার পর আমি এখানে ওর দিকে MP40 দিয়ে এক জাতা দিয়ে দৌড়ে রাখছি। ওর কিন্তু এখানে আমি ড্যামেজ দিতে পারতাছি না, অথচ কিন্তু এখানে আমার এই রাউন্ডে মেরে দেয়। তো এনিমিটা কিন্তু এখানে 2টা রাউন্ড কামব্যাক করে ফেলছে। তো এরপরে রাউন্ডে দেখা যাক এনিমিটা আবার কামব্যাক করতে পারে কিনা, কারণ আমি MP40 একদমই চালাতে পারি না। তো এরপরে রাউন্ড শুরু হওয়ার পর আমি কিন্তু এখানে এনিমি দিকে রাশ করে ওরে কিন্তু এখানে অনেকটা ড্যামেজ দিয়ে দিই, কিন্তু এই রাউন্ডে কিন্তু আমার মেরে দেয়। তো এখানে দেখতে পারতেছো যে আমারও 4 রাউন্ড, আর এনিমিটাও কিন্তু এখানে 4 রাউন্ড হয়ে গেছে। তো এরপর এটা কিন্তু লাস্ট রাউন্ড, আর এই রাউন্ডে কিন্তু যে যার পছন্দের মতো গান কিনতে পারবো। এখানে কিন্তু আমি উড পিকার আর M590 গান কিনে নিছি, সাথে চুরিটাও নিয়েছি। যদি প্যাক করার পর প্যাক ফাটানো লাগে তাহলে আমি এখানে চুরি দিয়ে ফাটাবো, তাই আমি এখানে চুরিটা নিয়ে রাখছি। গান টান কেনার পর আমি এখানে অনেকক্ষণ হোল্ড করি। হোল্ড করার পর এখানে আমি সামনের দিকে আসি, দাঁড়া থেকে এনিমিটা এখানে কিন্তু আমার সামনে আসে। এনিমিটা কিন্তু আমার দেখে নাই, তাই আমি এখানে হঠাৎ করে রাশ করে দিই। রাশ করে ওরা এখানে M590 দিয়ে একটা শট লাগে, এরপর আর একটা শট লাগে, কিন্তু এই রাউন্ডে আমি এনিমিটারে মেরে দিই। তো এখানে কিন্তু এনিমিটা ভালোই খেলছিল। এনিমিটা কিন্তু এখানে আমার থেকে 4টা রাউন্ড নিয়ে নিছিল।
তো এরপর এখানে সেকেন্ড ম্যাচটা শুরু হয়ে যায়, আর এই ম্যাচটা কিন্তু আমি হারি যাই। হারার পরও কিন্তু তোমাদেরকে দেখাইতেছি, কারণ তোমরা অনেকেই বলো যে আমি শুধু জিতার ম্যাচগুলোই দেখাই, হারার ম্যাচগুলো দেখাই না। ভাই আমি লন অফ টুর্নামেন্টগুলো মোটামুটি খেলতে পারি, আমি লন অফ টুর্নামেন্টগুলো একদমই কম হারি। তবে আজকের এই ম্যাচটা হেরে গেছি, তাই তোমাদেরকে এই ম্যাচটা দেখাইতেছি। তো এখানে প্রথম রাউন্ডটা শুরু হওয়ার পরে এখানে দেখতে পারতেছো এনিমিটা আমার কিন্তু এখানে M590 দিয়ে ওয়ান ট্যাপ মেরে দিছে। এরপর সেকেন্ড রাউন্ডটা শুরু হওয়ার পর কিন্তু আমি এনিমিটারে অনেকটা ড্যামেজ দিয়ে, এনিমিটাও কিন্তু আমার অনেকটা ড্যামেজ দিয়ে রাউন্ডও মেরে দিছে। আর এই ম্যাচটা আমি একদম কাট করে তোমাদেরকে কিন্তু একদম ছোট করে দেখাবো। তো এরপর রাউন্ডে কিন্তু আমি এখানে এনিমির AWM দিয়ে এক শট দিয়ে হয়, কিন্তু এখানে আমার আরেকটা শট দিয়ে মেরে দেয়। 4 নাম্বার রাউন্ডে আমি এখানে এনিমির দিকে একটা ফ্রিজ গ্রেনেড মারি, কিন্তু এনিমিটা এখানে আমার AWM দিয়ে হেডশট মেরে দেয়। এরপর রাউন্ডে এখানে কিন্তু আমার নেটটা একদমই স্লো দিতেছে। তো এরপরে কিন্তু আমি এখানে এনিমিরে তারপরে এই রাউন্ডে মেরে দিই, তোমরা দেখতে থাকো। এনিমিরে কিন্তু এখানে একটু শট দিয়ে একটু ড্যামেজ দিয়ে আমি এখানে ওয়াল লাগাই নাই। এরপরে কিন্তু একটু শট দিয়ে আরো অনেকটা ড্যামেজ দিয়ে এনিমিরে কিন্তু এই রাউন্ডে আমি মেরে দেই। তারপরেও কিন্তু আমি এই ম্যাচটা উইন নিতে পারি না, কারণ পরের রাউন্ডে কিন্তু এনিমিটা এখানে একটু শট দিয়ে আমার মেরে দেয়। তো আমি আগের ম্যাচে যে প্লেয়ারটার সাথে হারছি, এই ম্যাচে কিন্তু ওই আবার আমার সাথে জয়েন করে ফেলে। তো দেখা যাক ওর সাথে কিন্তু এই ম্যাচটা আমি উইন নিতে পারি নাকি আবারও আমি হেরে যাই। তো এখানে প্রথম রাউন্ড শুরু হওয়ার পর আমি কিন্তু এখানে AWM কিনে নিই। AWM কেনার পর আমি এখানে একটা ফ্রিজ গ্রেনেড মেরে দিই এনিমির দিকে। এনিমিটা কিন্তু ফ্রিজ গ্রেনেডে ড্যামেজ খায় না। তারপরে কিন্তু আমি AWM দিয়ে ওরে এখানে এক শট লাগাই দিই বডিতে। এরপরে আমি এদিক দিয়ে ঘুরে গিয়ে ওরে আরেকটা শট লাগাই, এটা কিন্তু হেডশট লেগে যায়। তো এভাবে কিন্তু আমি এই ম্যাচের একটা রাউন্ড উইনে গেছি, আর এনিমিটারে কিন্তু আমি এই ম্যাচটা কোনোভাবে জিততে দিব না। এরপর এখানে সেকেন্ড রাউন্ডে কিন্তু তোমাদেরকে এনিমির নামটা দেখাই দিতেছি, আর এখানে কিন্তু এনিমিটা আমার একদমই কাছে চলে আসে। এরপরে কিন্তু ওইখানে আমার AWM দিয়ে একটা শট লাগাই দিয়ে আমার বেসটা উড়ে দিছে। তাই আমি তাড়াতাড়ি করে এখানে ওর থেকে দূরে আসি। আসার পর আমি এখানে বসে কোনো মতে দুইটা মেডিকেট করে ফেলি। মেডিকেট করার পর আমি এখানে একটু হোল্ড করতেছিলাম, এনিমিটা কিন্তু এখানে আমার সামনের দিকে আসছিল। তাই আমি এখানে AWM দিয়ে জুম করে ওর এখানে এক শট লাগাই দিয়ে কিন্তু আমার এখানে এক শট লাগাই দেয়। এরপরে কিন্তু আমি এখানে কাভারে আসি দাঁড়াই, কিন্তু তারপরে কিভাবে আমার এই রাউন্ডও মেরে দেয়। তো এখানে কিন্তু এনিমিটাও একটা রাউন্ড উইনে গেছে, আর আমি তো একটা রাউন্ড আগে উইন হয়েছিলাম। তো এরপর রাউন্ডে এখানে আমার গান কিনতে দিছে, তাই আমি এখানে ট্রোগন গান কিনে নিয়েছি। ট্রোগন দিয়ে যেভাবে করে এখানে মারতে হইব। তো ট্রোগন নেওয়ার পর আমি এখানে ট্রোগনের লঞ্চার বানাইছি। লঞ্চার বানানোর পর ওর এখানে অনেকগুলো বিচি মারছে, ওইখানে হালকা একটু ড্যামেজ খাইছে। ওই কিন্তু এখানে উপরে বসে আছে, ওও কিন্তু আমার দিকে এখানে অনেকগুলো বিচি মারছে। তো আমি এখানে একটু ড্যামেজ খাইছি, তাই আমি এদিকে চলে আসি। আসার পর এখানে দেখতে পাই দেওয়া এখানে উপর থেকে নিচে নামছে। নামার পর আমি এখানে ট্রোগনের এক জাতা দিয়ে ওরে কিন্তু এখানে মেরে দেই। তো এখানে কিন্তু আমি একটা রাউন্ড উইনে গেছি ট্রোগন দিয়ে। তো তোমরা যারা ভিডিওতে এখনো লাইক দাও না, তাড়াতাড়ি করে লাইক দিয়ে দিও, আর সবাই ভিডিওতে একটা করে কমেন্ট করে দিও। তো এরপর এখানে 3 নাম্বার রাউন্ডটা শুরু হয়ে যায়। 3 নাম্বার রাউন্ডেও কিন্তু আমি ট্রোগনের আবার লঞ্চার বানাইছি। লঞ্চার বানায় ওদিকে অনেকগুলো বিচি মারছে এখানে, আর এখানে বিচিতে অনেকগুলো ড্যামেজ খাইছে। এখানে বিচিতে অনেকগুলো ড্যামেজ খাইতেছে, তাই আমি এখানে নিচে নামি যাই। নামার পর আর এখানে আর অনেকগুলো বিচি মারার পর এখানে ওয়াল লাগাই নেই। আমি এখানে ওয়াল লাগাই নেই। ওয়াল লাগানোর পর আমি এখানে হালকা ফাঁকা ছিল, ফাঁকা দিয়ে ওরে ট্রোগন দিয়ে অনেকটা ড্যামেজ দিয়ে দিই। এরপর আমি ফাঁকা থেকে বাইরে ওরে ট্রোগন দিয়ে এক জাতা দিয়ে রাউন্ডও মেরে দিই। তো এখানে কিন্তু আমি 3টা রাউন্ড উইন হয়ে গেছি, আর 2টা রাউন্ড নিতে পারলে কিন্তু আমি এই ম্যাচটা উইন হয়ে যাবো। 5 নাম্বার রাউন্ডে কিন্তু এখানে এনিমিরে গান কিনে দিছে, কিন্তু এখানে M590 গানটা কিনে নিছে। তো এখানে M590 যেহেতু নিচে, তাহলে আমি ম্যাচটা এমনিতেই উইন নিতে পারবো আশা করি। তো দেখা যাক আমি ম্যাচটা উইন নিতে পারি কিনা। আমি এখানে M590 দিয়ে দাঁড়ায় থাকি, এনিমিটা কিন্তু আমার শটে চলে আসে। আসার পর কিন্তু ওর এখানে একটা শট দেওয়া হয়, কিন্তু আমার একটা শট লাগাই দেয়। এরপরে আমি ঘুরে গিয়ে ওরে আর একটা শট দিয়ে কিন্তু এই রাউন্ডে আমি ওরে মেরে দিই। তো এভাবে কিন্তু আমি এই রাউন্ডটা উইন হয়ে যাই। আর একটা রাউন্ড নিতে পারলে কিন্তু আমি ম্যাচটা উইন হয়ে যাবো। তো দেখা যাক আর একটা রাউন্ড আমি নিতে পারি কিনা। তো এরপরে রাউন্ডটা শুরু হওয়ার পর আমি এখানে একটা ফ্ল্যাশ গ্রেনেড মেরে দিয়ে, এনিমিটা কোন দিকে আছে এখানে দেখতে পাই, এনিমিটা সামনের দিকে আছে। তাই আমি ওই দিকে একটা ফ্রিজ গ্রেনেড মেরে দিই। মারার পর এনিমিটা এখানে অনেকটা ড্যামেজ খাই যায়। তাই আমি এখানে সোজাসুজি রাশ করে দিই। রাশ করার পর ওর এখানে ফায়ার করি, কিন্তু এখানে ওর বডিতে লাগে না। এরপরে আমি ওইখান থেকে দৌড়াই এদিকে চলে আসি। আসার পর এখানে দেখতে পাই যে ওইখানে আমি ডিট করতেছে, আর এই সুযোগে কিন্তু ওর M590 দিয়ে 2টা গুলি করে মেরে দিই এই রাউন্ডেও। তো এখানে কিন্তু আমি পাশে এক রাউন্ডে এই ম্যাচটা উইন হয়ে যায়। আগের ম্যাচটা কিন্তু উইন হয়েছিল, আর এই ম্যাচটা কিন্তু আমি উইন হয়ে গেছিলাম। তো এখানে আর কি দেখাবো, এখানে আমি বুয়ে পাসটা নিয়ে নিতেছি। এখানে 400 ডায়মন্ড দিয়ে আমি এখানে একটা উইকলি নিয়েছিলাম। উইকলি ডায়মন্ডগুলো জমাই এখানে 400 ডায়মন্ড হয়েছিল। তো আমি এখানে 400 ডায়মন্ড দিয়ে বুয়ে পাসটা নিয়ে নিতেছি। আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।